কবিরাজির ফাঁদে কিশোরীর ২৭ ভরি স্বর্ণ লুট, শেরপুরে চাঞ্চল্যকর প্রতারণা চক্রের হদিস। শেরপুরে কবিরাজি চিকিৎসার নামে ভয়ঙ্কর প্রতারণার মাধ্যমে এক কিশোরীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশের পিবিআই জামালপুর ইউনিট। এ ঘটনায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ২৫.৫ ভরি স্বর্ণালংকার। গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুরের চর যথার্থপুর চান্দাপাড়া এলাকার মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ মুসামিয়া এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ। তার নাম ছবি আপনি নাম ছবি দিয়ে দেবেন, আমরা আপনার কাজ সম্পন্ন করে দেবো। পরে এটা করতে করতে কয়টা খরচ হবে, আমরা বলতাম যে ২,২০০ টাকা খরচ হবে। পরে এটা পরে বললো যে হ্যাঁ কয়দিন সময় লাগবে, আমি বললাম যে ২৪ থেকে ৭২ ঘন্টা সময় লাগবো, 3 দিনের ভিতরে কাজের ফলাফল পাওয়া যাবে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পুরো টাকা দেবো না, আমি অর্ধেক টাকা দেবো, বাকি অর্ধেক টাকা তো কাজের ফলাফল পাই তাহলে দেবো, বা কাজের ফলাফল না পাই তাহলে আমি বাকি অর্ধেক টাকা দেবো না। বলে আচ্ছা ঠিক আছে দিন, আপনি অর্ধেক টাকা দিয়ে পরে বাকি টাকা আপনি কাজের ফলাফলে পরে দেবো। আচ্ছা ঠিক আছে কাজ শুরু করেন। আচ্ছা ঠিক আছে কাজ শুরু করতেছে। ফেসবুক ও ইমো সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কিশোর কিশোরীদের লক্ষ্য করে মানসিক দুর্বলতাকে কাজে লাগাতো চক্রটি। বৃহস্পতিবার ১৬ এপ্রিল পিবিআই জামালপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার পঙ্কজ দত্ত, পিপিএম। গত মাসের ১৭ তারিখে একটা মামলা হয় শেরপুর সদর থানায়, প্রতারণার মামলা। সেই মামলার ঘটনাটা প্রতারণার হলেও সেখানে যে বিষয়বস্তু ছিল সেটা খুবই চাঞ্চল্যকর এবং বেশ বড় ধরনের প্রতারণার সম্মুখীন হয় মামলার বাদী। এই ঘটনাটা আমরা জানতে পারি যে ওনার একটা ছোট মেয়ে ১৩ বছর বয়সী, তাকে বিভিন্নভাবে কবিরাজ নামধারী কিছু লোক প্রতারণার ফাঁদ পেতে তার কাছ থেকে প্রায় ৩.৫ লক্ষ টাকার মতো টাকা বিকাশে এবং নগদে নিয়ে নেয়। একই সাথে ২৭.৫ ভরি স্বর্ণালংকার তাকে প্রলুব্ধ করে তার সমস্যা সমাধানের কথা বলে নিয়ে চলে যায়। এই তথ্য পাওয়ার সাথে সাথেই আমাদের পিবিআই প্রধান এডিশনাল আইজিপি যারা মোস্তফা কামাল স্যার অবগত হয়ে আমাকে সরাসরি স্যার বলে যে মামলাটা নিয়ে কাজ করার জন্য। আমরা স্যারের নির্দেশনা অনুযায়ী সাথে সাথেই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য কাজ শুরু করি এবং দ্রুততম সময়ের মধ্যেই আমরা মামলার ক্লু পাই এবং তৎক্ষণাৎ আমরা পিবিআই হেডকোয়ার্টার্সের মাধ্যমে আমরা মামলাটা সহযোগে গ্রহণ করি। পরবর্তীতে আমরা গত ৯ তারিখে শ্রীপুর গাজীপুর জেলার শ্রীপুর মাওনা থেকে এই মামলার সাথে সরাসরি জড়িত ২ জন আসামি মুসা এবং রফিককে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে আমরা মামলার খুব গুরুত্বপূর্ণ কিছু আলামত উদ্ধার করি যে এতে প্রতীয়মান হয় যে তারা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। তাদের সেই আলামত জব্দের পাশাপাশি আমরা তাদের জিজ্ঞাসাবাদে আজকে আমাদের যে মূল আসামি, এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী এবং এই ঘটনার একদম টোটালটা সে নিজে স্বর্ণালংকার নেওয়া থেকে শুরু করে আর্থিক লেনদেনের বিষয়টা সে নিজেদেরই তদারকি করছে এবং নিজেই এখান থেকে স্বর্ণালংকার শেরপুর যে নিয়ে আসছে, তাকে আমরা তার নাম ঠিকানা জানতে পারি। পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল তাকে ময়মনসিংহ জেলার মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি এবং তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তার সাথে যে ব্যবহৃত ডিভাইস ছিল সেই ডিভাইসগুলো জব্দ করি এবং সে স্বীকার করে যে সে এই ঘটনাটা ঘটিয়েছে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মূলে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তার বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে মাটি করে এই যে প্রতারণায় যে হাতে নেওয়া প্রায় ২৭.৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার আমরা উদ্ধার করি বাদীকে সাথে নিয়ে এবং বাদীর শনাক্ত মতে সেই স্বর্ণালংকার আমরা জব্দ তালিকার মধ্যে জব্দ করি। এই ঘটনায় আমরা ৩ জন আসামি টোটাল গ্রেপ্তার করেছি। এখন পর্যন্ত মুসা, রফিক এবং মনির, এদের আমরা আদালতে প্রেরণ করতেছি এবং পরবর্তীতে এই মামলা সংক্রান্তে আরও যারা জড়িত আছে তাদের বিষয়ে তদন্ত অব্যাহত রেখে তাদেরকেও আমরা আইনের আওতায় দ্রুততমের মধ্যে নিয়ে আসবো।
তদন্তে জানা যায় শেরপুরের কাপড় ব্যবসায়ী সাইদুর রহমানের 13 বছর বয়সী মেয়ে লুবাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে খোরশেদ কবিরাজ নামে এক ভুয়া তান্ত্রিকের সংস্পর্শে আসে। বাবা মায়ের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা পাওয়ার মানসিক চাহিদাকে কাজে লাগিয়ে তাকে ধীরে ধীরে প্রতারণার জালে ফাঁসানো হয়। এরপর ধাপে ধাপে বিকাশের মাধ্যমে 2,43,150 টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। পরে 10 মার্চ ঝাড়ফুঁক করার কথা বলে কৌশলে কিশোরীর কাছ থেকে 27.5 ভরি স্বর্ণালংকার এবং আরও 1 লাখ টাকা নিয়ে যায় চক্রটি। বিষয়টি বুঝতে পেরে 17 মার্চ শেরপুর সদর থানায় মামলা করেন তার বাবা। তদন্তে নেমে পিবিআই প্রযুক্তির সহায়তায় 9 এপ্রিল গাজীপুরের শ্রীপুর থেকে 2 জনকে গ্রেফতার করে। পদের তাদের দেওয়া তথ্য অনুযায়ী 15 এপ্রিল ময়মনসিংহের মাসকান্দা এলাকা থেকে মূল হোতা মনির হোসেনকে আটক করা হয়। তবে স্বীকারোক্তিতে বাড়ির পাশে মাটি খুঁড়ে 25 ভরি 9 আনা 4 রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 64 লক্ষ টাকা। পিবিআই জানায়, দীর্ঘদিন চক্রটি ধরে ইমো ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুয়া কবিরাজ সেজে মানুষের ব্যক্তিগত সমস্যা ও বিশ্বাসকে পুঁজি করে অর্থ আত্মসাৎ করছিল। পুলিশ সুপার পঙ্কজ দত্ত আরও জানান, এই ঘটনার জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে। পাশাপাশি সাধারণ মানুষকে অনলাইনে অচেনা ব্যক্তি বা তান্ত্রিক চিকিৎসার নামে প্রতারণামূলক প্রলোভনে না পড়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পুলক রায়ের তথ্যচিত্রে সাদিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, বার্তা বিচিত্রা।